এই পেজে আমি এখন থেকে সকল খামার রিলেটেড ভিডিও আপলোড দেবো, তাই যারা যারা এখনো পেজটিতে ফলো দিয়ে রাখেন নাই তাড়াতাড়ি এখনই পেজটিতে ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম সকলকে, সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো খামারের পিছনের সাইডে একটু জঙ্গল বেড়ে গেছিল, তাই ভাবলাম জঙ্গল পরিষ্কার করে নিই। তাই জঙ্গল পরিষ্কার করার আগে আমি সাথে একটি বুট নিয়ে নিয়েছিলাম, কারণ এটা পায়ে দিলে পায়ে কোনো রকমের কোনো কিছু ঢুকে যাবে না। আজকের ভিডিওতে আমার সাথে জনি দোস্ত থাকবে। মূলত এই জঙ্গলের জন্য খামারে মশার পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে জঙ্গলগুলো পরিষ্কার করা অনেক প্রয়োজনীয় হয়ে পড়েছিল। আর এই জঙ্গলগুলো অনেকদিন ধরে পরিষ্কার না করার কারণে এগুলো অনেক বেড়ে গেছে, আর এগুলো অনেকদিন ধরে না কাটার কারণে জঙ্গল অনেক বেড়ে গেছে, যার কারণে মশার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে মশার পরিমাণ এখন অনেক বেশি, যার কারণে এগুলো কাটা অনেক প্রয়োজনীয় হয়ে গেছিল। আর অনেকে বলতে পারেন যে এগুলো তো ঘাস মারা ওষুধ দিলে এগুলো সব মরে যাবে, তো আমি ভাবলাম এগুলো যেহেতু গরু খায় তাই সেগুলো নষ্ট না করে এগুলো গরুকে দিই, আর বাকি যেগুলো গরু খাবে না সেগুলোতে হয়তো ঘাস মারা ওষুধ দিয়ে নষ্ট করে ফেলবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক বড় হয়ে গেছে বা ছড়িয়ে পড়েছে, তাহলে বুঝতে পারছেন যে এগুলো কতদিন ধরে কাটা হয়নি। তো আমি এখন থেকে চেষ্টা করব খামারের চারিদিকে পরিষ্কার রাখার, আপনারাও চেষ্টা করবেন, কারণ খামার যত পরিষ্কার রাখা যাবে তত রোগবালাই কম হবে এবং মশার আক্রমণ কম হবে। আর পুকুরের ধার দিয়েই জঙ্গলগুলো হয়েছে, আর আমাদের পুকুরে সেরকমভাবে মাছ চাষ করা হয় না। যদি মাছ চাষ করা হতো তাহলে এরকমভাবে জঙ্গল হতো না, কারণ পুকুরে মাছ চাষ করা হলে পুকুর সবসময় পরিষ্কার থাকতো। আর অনেকক্ষণ ধরে এগুলো কাটার পর আমি এগুলো তুলে রাখছিলাম, কারণ এগুলো আমরা গরুকে দেবো, আর গরু এগুলো খুব ভালোভাবে খায়, যার কারণে এগুলো নষ্ট না করে আমরা এগুলো গরুকে দেবো। আর এর পাশেও একটু জঙ্গল বেড়ে গেছিল, তো সেগুলো কেটে দিলাম, কারণ পরিষ্কার রাখা ভালো, কারণ পরিষ্কার রাখলে মশার আক্রমণ কম হবে, তাই সেগুলো পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করা মোটামুটি শেষ। তো এখন এগুলো যেগুলো আছে এগুলোতে ঘাস মারা ওষুধ দিলে সম্ভবত এগুলো মরে যাবে। এরপর আমি গরুকে গোসল করাতে চলে আসি, আর এই জায়গায় আপনারা একটি গরু দেখতে পাচ্ছেন, আর বাকি যেগুলো গরু ছিল ওইগুলো গরু আব্বা আমাদের বিলে নিয়ে গেছে, কারণ আমাদের বিলে এখন ফসল নেই, যার কারণে ঘাসগুলো গরুতে ভালোভাবে খায়। এই একটি গরু এখন বাড়িতে থাকে, যার কারণে একটু গরু থেকে গোসল করাচ্ছিলাম, আর বাকি যেগুলো ছিল ওইগুলো তো বিলে আসেই। এখন যেহেতু বাড়িতে একটি গরুই আছে তাই বাড়িতে একটু কাজ একটু কম, কারণ সবগুলো গরু থাকলে সবগুলো গরুতে গোসল করানো লাগতো, যার জন্য একটু কষ্ট বেশি হয়ে যেত। আর জঙ্গল কাটার সময় যেগুলো গরুকে খাবার দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে আমি গরুকে দিয়ে দিই, কারণ এখন যেহেতু গরুকে গোসল করানো হয়ে গেছে তাই গরুকে এখন খাবার দেওয়া উচিত, তাই খাবার দিয়ে দিলাম এগুলো। তারপর সরে সরে আমি আমাদের পালায় চলে যাই, আর এগুলোকে আমরা পোয়াল বলে থাকি আমাদের গ্রামের ভাষায়। আর আপনাদের এরিয়াতে এগুলো কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। অনেক এরিয়াতে এগুলোকে খড় বলে থাকে। আর এগুলো গরুকে এখন দেওয়া লাগবে না, কারণ গরুকে এখন খাবার দিয়ে দিছি। এগুলো আমি বিকালের জন্য খুলে রাখছিলাম, কারণ এখন যদি খুলে রাখি তাহলে বিকালে আর কষ্ট করে খুলতে হবে না। তো আজকে এই কাজগুলো করলাম, আর এই পেজে এখন থেকে খামার রিলেটেড বা কৃষি রিলেটেড ভিডিও আপলোড হবে। তো আপনারা যারা যারা এইগুলো ভিডিও পছন্দ করবেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই খামার সেক্টরে ভালো কিছু করতে পারি এবং আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি। এবং যারা যারা এই খামার সেক্টরের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেবেন এবং ভালো কিছু উপদেশ কমেন্ট করে জানিয়ে দেবেন, কিংবা ইনবক্সে মেসেজ দিয়ে জানিয়ে দেবেন, যেটা আমার জন্য ভালো হবে বা আমার কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে এবং আমি যাতে ভালো কিছু করতে পারি, এবং আমিও দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।